নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে মজারেলা চিজ রেসিপি শেয়ার করব। এই মজারেলা চিজের রেসিপিটি আপনারা যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দোকানে এত দাম দিয়ে কেনার থেকে বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারবেন। এই দেখুন কত সহজে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। একটা কড়াইয়ের মধ্যে 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দুধটা বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে দুধটা ছানা হয়ে যাবে। 10-15 সেকেন্ড আঙুল ডুবিয়ে রাখতে পারবেন। এইরকম টেম্পারেচারের হলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপর দুধটাকে অনবরত নাড়াতে থাকতে হবে। এইভাবে নাড়াতে নাড়াতে এর মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা অল্প অল্প করে দিচ্ছি, একবারে পুরো ভিনিগারটা দেব না। আমি 70 ml ভিনিগার নিয়েছি 1.5 লিটার দুধের জন্য। এই দেখুন এইভাবে আস্তে আস্তে করে নাড়াতে নাড়াতে একটু একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। যতক্ষণ না দুধটা পুরো সবুজ হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়াতে থাকবো আর অল্প অল্প করে ভিনিগারটা দেব। যখন দুধটা পুরো জলে পরিণত হয়ে যাবে তখন নাড়ানো বন্ধ করে দেব। এই দেখুন চিজটা তৈরি হয়ে এসছে। আরও একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগার আর লেবু একসঙ্গে মিশিয়েও দিতে পারেন। আমি শুধু ভিনিগারই দিয়েছি, আবার শুধু লেবুও দিতে পারেন। এই দেখুন চিজটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা ছান্তার সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে চিজটা। এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে জলটাকে বের করে নিব। এইভাবে চেপে চেপে ভালো করে জলটা বের করে নিচ্ছি। একেবারে ভালো করে বের করে নিতে হবে জলটা, যাতে চিজের মধ্যে কোনো জল না থেকে যায়। এবারে আবার ছান্তার মধ্যে নিয়ে চিজ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আবার একটু গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে চিজটা ওর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে বারবার ডুবাতে হবে আর উঠিয়ে আবার চিজটা থেকে জলটা ঝেড়ে নিতে হবে। একই প্রসেসে 7 বার করে নিচ্ছি। তবে বেশি করলে চিজটা অনেক নরম হয়ে যাবে। আপনারা যদি চিজটাকে একটু শক্ত রাখতে চান তাহলে 3 থেকে 4 বার করবেন। এই দেখুন হয়ে গিয়েছে। এবারে এরকম 2 হাত দিয়ে ভালো করে জলটাকে বের করে নিচ্ছি। এবারে বরফ জলের মধ্যে চিজটা দিয়ে দিচ্ছি। এরকম চিজটা দিয়ে ভালো করে এরকম ঘুরিয়ে নিচ্ছি। তারপরে বরফ জল থেকে উঠিয়ে আবার ভালো করে নিড়ে নিচ্ছি, যাতে চিজের মধ্যে এক্সট্রা কোনো জল না থেকে যায়। এই দেখুন জলটাকে 2 হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি। এবারে একটা পেপারের মধ্যে নিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে গোল করে মুড়ে নেবেন যাতে শেপটা ভালো আসে। এই দেখুন ভালো করে মুড়ে নিয়েছি পেপারটার মধ্যে নিয়ে। এবারে ফ্রিজের মধ্যে 12 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই দেখুন 12 ঘন্টা পর ফিরে এলাম। এবারে পেপারটাকে খুলে নিচ্ছি। খুলে চিজটা বের করে নিচ্ছি। এই দেখুন চিজটা কত সুন্দর দেখতে হয়েছে। উপরটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে দেখতে। এবারে একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে চিজটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে গ্রেট করেও দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে চিজটা। এই দেখুন এরকম একটা গ্রেটার নিয়েছি, তারপরে এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে। এইভাবে কত সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চিজ।
এই দেখুন আমি একটা প্যানের মধ্যে একটু চিজ দিয়ে দিয়েছি। এবারে চিজটা একটু গরম হয়ে গেলেই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে চিজটা। এই দেখুন কত সুন্দর স্ট্রেচি হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন দোকানের মতন একদম পারফেক্ট চিজ তৈরি হয়ে গিয়েছে। বাড়িতেই খুব সহজে চিজ বানিয়ে ফেলতে পারবেন। চিজটা তৈরি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চিজ রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।